তুমি যদি যাও এই যে গাছ দেখছো এই গাছের গলায় দড়ি দিয়ে মরে থাকবো। তুমি যদি যাও না এই যে পানি দেখছো এই পানিটা ডুবকি মরে থাকবো। তুমি গেলে এই রেখা টান দিয়ে কাটিয়ে হিনে মরে থাকবো। এরপরে এই মুড়ে হিনে মজকিয়া পচকিয়া এই গন্ধ গন্ধ হয়ে যাবে। এরপরে পচা গন্ধ আমার শরীরে পচা গন্ধ তোমার বাড়িতে আমার চলে যাবে। তুমি তো সব ভাত খাইতে পাবা সেই সময় আমার এই পচা গন্ধ পাবা। এই গন্ধ তুমি ভাত খাবার খাইতে পারবো না। আমি আমার ভালোবাসা এইভাবে তোমার আমি বুঝে দিয়ে যাবো। এই পর্যায়ে তুমি আমার এই ভালোবাসাটা বুঝবো আমি তোমার কেমন ভালোবাসি জানো। বুঝতে পারলাম না। ও আমাকে এত ভালোবাসে, ওকে ঠকানো আমার উচিত হবে না। আয় না তুমি আইসো না যাও মনে বিয়ে লাগবে না। তুমি তো মনে ভালো লাগবে না। তুমি জানিয়ে যাও তোমার বিয়ে লাগবে না। হ্যাঁ দেখো, আমিও তোমাকে ভালোবাসি, তাই তো ফিরে আসি। মুই তো জানি যে তুমি আবার একা জানো এই মগু ভালোবাসার প্রতি মোর অঢাল বিশ্বাস হয়েছে বুঝছো। এখন হয়েছি তুমি কি মনে বিয়ে হর বাবা তো মেনে নেবে না। বাবা মান্য নেবে না? নেবে না মান্য? না, তাহলে মোর এখানে বই রয়েছে আগেই না কে বিয়ে শাদি কি করবি না? বয়স তার কমায় নাই। দাদা বিয়ে তো হরমু একটা, বিয়ে তো আর 4-5টা হরমু না, একটাই তো হরমু। তাই এমন একটা মাইয়া বিয়া হরমু যে মাইয়া জীবনে কোনো পোলার লগে ফোনে কথাই কয়নি। মাইয়াটা এমনই হইবে যে ও মোরে ছাড়া কোনো পোলারে চিনি এইরকম একটা। বেড়া তুই যে মাইয়ারে বেড়া পছন্দ করবো না, এই মাইয়াটার চোখের দিকে চাইলে মনটা কবে কি জানো একশো আড়াইয়ে আর চুল কয়টা হ্যাঁ অবে একশো ম্যাগের নাহান ঠিক পাও নাই। তোর গার্লফ্রেন্ডের চুল হবে ফেতরান। তোর মুখে পড়বে পোক। খালি একটু খুঁজতে আসি, যে সময় পাই যাবো না তাস করে বিউটি গেল। এখন ওটা তো কথা না, কথা হয়েছে বেড়া 4-5টা এলাকা ঘুরলাম, বিজনেস কিন্তু বেশি একটা ভালো হইলো না। আরো আজকে ভালো হয় না ইনকাম বাণিজ্য। লাগবে টয়লেট সাফ করা, টয়লেট সাফ করা লাগবে, টয়লেট সাফ করা লাগবে, টয়লেট সাফ করা। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে। ওয়েটিং কেন? আচ্ছা শোনো, বলতেছি কি, আমার একটা মামা ফোন দিছে, আমি কিছুক্ষণ পর তোমাকে একটু ফোন দিই। শোনা প্লিজ প্লিজ, আমি একটু পর ফোন দিতেছি তোমারে। কার সাথে কথা বলে? আচ্ছা আচ্ছা, রাখো রাখো তাহলে, রাখো। হ্যালো, এই তুমি কার সাথে কথা বলছো এত সময়? কাকা ফোন দিছিল। কার সাথে? আসলে আমার কাকা ফোন দিছিল তো, তাই ওয়েটিং এ ছিল। তুমি কিছু মনে করো না প্লিজ। লাগবে টয়লেট সাফ করা।
এ ভাই এদিকে আন, এদিকে আন, এদিকে আন, এদিকে আন। আইসি আইসি। এই আমার বাথরুম, এইখানে কাজ করতে হবে। এই যে বাথরুম, এই জায়গায় কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই আমি কাজ বাজ করে রাখতেছি, আপনি তাহলে আমি যাই। এই বাড়ির মধ্যে থাকেন কিন্তু। হ্যাঁ আছি। আচ্ছা ঠিক আছে, যান। আমি এই কাম করে গেছে বুঝলেন, ওই সুন্দর মতো কাজ করে দিছি। আর মনে করেন যে ইয়া যদি সামনের বছর সময় লাগবে তো আপনি আমার ফোন দিয়ে নেন, আপনার নাম্বারটা দিয়ে কাট দিয়ে যাবো অনেক। আর ওই পারিশ্রমিক দেন চলে গেছে, কাজ তো আছে আমাকে বুঝছেন। বিলকিস বানুর কাছে পামু ৫,৪৬৯ টাকা, আর এসিনের কাছে পামু ৬,০০০। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ঘটক সাহেব? এই আসি। বাড়ির সব ভালো আছে ভালো। কি মনে কইরা? আপনার বাড়িতে আইসে আপনার মেয়ে একটা ডাঙ্গর আছে, এই জন্য আসছি। সমুদ্রপাতি করেন নাকি, এই জন্য আসছি। হয় হয়, এই মেয়ে বড় হইলে তো সম্বন্ধ বাধা করতেই হবে। তা কোন সন্ধান পাইছেন নাই? না ভাই, আপনার মাইয়ের লেগে যে আমি সম্বন্ধ নিয়ে আইছি বুঝলেন, বড় কলেজ একজন ক্লার্ক, আপনি আনতে ঠিক পান নাই। আমার মাইয়া লেখাপড়া কি করছে জানেন আপনি? আমার মাইয়া ইন্টার পয়েন্টে পাস করছে, কি যেন তেন কথা না। আর আপনি লই আইছেন একটা কলেজের ক্লার্কের লইয়া সম্বন্ধের কথা। আমার মেয়ে বিয়ে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, আর আপনি আইছেন ক্লার্কের পোলা লইয়া আমার বাড়ির সম্বন্ধের কথা কইতে। আপনার এই সম্বন্ধ হবে না, তাই দেখি আরেকটা সম্বন্ধ পাই নাকি। দান দান ঘটক সাহেব দান, ভারত তো ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই সম্বন্ধ লইয়া আইন জানো। আইছে একটা ক্লার্কের পোলা লইয়া। ও তো এই রাস্তাটা যাওয়া হরে হেয়ার সাইডে এইখানে যদি বই ওরে মনে পাম, দেখ কোন সময় আয়। আজকে একটা ইতিহাস বানাই হেলামো। ওই কি মই তোমারে প্রথম যেদিন দেখছি সেই দিনে আমার দিলের মধ্যে যেন কেমন হয়ে উঠছে জান। তোমারে দেখার পর এমন কোন রাত্রি নাই যে আমার কষ্ট না হয়েছে। তোমার দেখার লইগে আছে মনের মধ্যে উঠতেই উঠছে। এখন ওটা করতে না, এখন হচ্ছে কি জানো, তোমারে ভালোবাসি চালাইছি, তুমি আমার এই ফুলটা নিয়ে আমার একটু ভালোবাসাটু গ্রহণ করো। আর যদি আমার ভালোবাসা গ্রহণ নাই করো, এই জোতা দেখছো, এই জোতা দিয়ে আমারে দুইটা পিটিয়ে দাও। আরে মেথরের বাচ্চা, তুই আইস আমারে প্রপোজ করতে।
তোর মতো কত পোলা আমি গোল খাওয়াই দিছি আর তুই এসে আমার প্রপোজ করতে, তোরে তো বালতি উদ্দা খাওয়াই দেবো। আরে মাইয়া, আজকে দেশই তো ফাঁসিয়া যাবি। জোটার কি দরকার, ফুলটা আমাকে দাও, আমি তো তোমাকেই ভালোবাসি। আর আমি তো বুঝলাম যে তুমি মনে ভালোবাসা, বুঝছো? আমার মতো একটা লিটেস্ট ফিটেস্ট একটা মেথড, এরকম পোলা কয়জন পাবে ভাই কও? জানোস কি ওই যে ফোনটা মাটার না, নাম্বার উঠো, আমার ফোন দিও অনেক উড়ো উড়ো উড়ো, ওই 017 হ্যাঁ 512377। ওই নাম্বারটা সেভ করে রাখো, বুঝছো? আচ্ছা এটা কি মেথড দিয়ে সেভ করব? আরে না, আমার নাম তো সুমান মেথড, নাকি সুমান সুমান দিয়ে সেভ করে রাখো। ও আচ্ছা ঠিক আছে। ওই রাত্রিরে বুঝছো ফ্রেশই ফোন দেবো মানে, বুঝছো? ফোন ধরে গেলে বুঝছো আমার একটু মার্কেটে কাজ আছে, তা তুমি একটা কাজ করো, তুমি যাবো কদিক যাবো, ওদিক যাবা? আমি এদিকে যাব। ওদিক যাও, যাও তাই ফোন দিব নাকি? দোষ বিড়িটাও নিতে গেছে, শুক্রানটাও দিতে পারলাম না। কাকু, আপনার কাছে আমি যাইতেছিলাম। কে? খুবই দরকার? হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে। টাকা তো নে বাবা যান, কিন্তু আমার লেনদেন সম্পর্কে কি তোমার কিছু জানা আছে? কাকু, লেনদেন সম্পর্কে আমার জানা আছে, কিন্তু আমার 1000 টাকা লাগবেই, নাহলে আমার হবে না। দেন কাকু, আমি অনেক বিপদে পড়ছি কাকু, আমার 5000 টাকা লাগবে কাকু, নাহলে হবেই না, আমি অনেক বিপদে পড়ে আইছি কাকু। বাজান টাকাটা তো নেবা, 5000 কেন, লাগলে 10,000ও দিতে পারি, কিন্তু আমার ওই মুনাফাটা কিন্তু মাসের শেষেই দিতে হইব। ঠিক আছে? ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে কত, ওই 5000? হ্যাঁ হ্যাঁ, 5000। আচ্ছা তাহলে দিচ্ছি। ঠিক আছে। বাজান কার লাগে লেনদেন করো, ঠিক পাইছো? ঠিক আছে। এই নাও টাকা। এই নাও ওই 5000। শোনো বাজান, এই আজকে তারিখ কত, এই নাও, এনে সই করিয়ে দাও, মাসের শেষে মুনাফাটা। ঠিক আছে। বাজান 5000 নাও বাজান, এনে একটা সই করো, আর 10 তারিখ বাজান। হ্যালো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যাক, আজকে 5000 দিতে পারছি, যাক এটা ভালো হয়েছে। টাকা তো পাইছি, কদিন চলতে পারবো। মাগুরে টাহা তো দিছি, ওটাই কি মুনাফাটা ঠিক মতো দেবে আনে না কি করবে? দাদা তো কাজ টয়লেট পেপার সাফ করা লাগবে নাকি আপনাকে? লাগবে তো, টাকা পয়সা তো ঘাটতি। তাহার সমস্যা আর কি কোন যে তাহার সমস্যা? ওই কবে আইলো বেয়ানি? কয়দিন পর আবেন? সপ্তাহে পর আয়। আচ্ছা তো একটা কাম করেন, আপনি মোবাইল নাম্বারটা রাখতে দেন, আপনি ফোন দিলে আমি চললে মনে ধাম করে চললে মনে, বুঝলেন? দেন মোবাইল নাম্বারটা দেন। ও ভাই গেলাম তাই। ঠিক আছে, সপ্তাহে পর আইয়েন। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। শালা মেথরের পো, তোকে তো আমি ছেড়েই দিব। তার আগে একটা কাজ করি, তোকে দিয়ে আমাদের টয়লেটটা পরিষ্কার করে রাখবো। ভালো বুদ্ধি, হ্যাঁ এটাই করব। লাগবে টয়লেট পরিষ্কার করা। ফোন দিলে কিনা আবার, কারে আবার ঝোলায় টাইনে লইছে। মাটু, হ্যালো ম্যাডাম।
হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ কি করতেছো? হয় মুই আইছি, মুই তো বিজনেসে আছি আর কি। আসলে হয়েছে কি, আমাদের টয়লেটটা না ভরে গেছে, তা এখন তুমি যদি একটু পরিষ্কার করে দিতা আর কি। আরে তোমার টয়লেট পরিষ্কার করা লাগবে এটা কোনো ব্যাপার নাকি আমাদের? এয়া তো আমার বাবা দেখেন। টাকা দিব, সমস্যা নাই, টাকা দিব। এই মুই তোমার দাদা টাহা তুমি কি বুঝলা? বুঝলা রাখি মোর কি একটা মানিজ্জত নাই যে মুই তোমার দাদা টাকা পয়সা নিয়ে মুই হেপে দিয়া তোমার দিয়ে কাজ বাজ করে দেবো আমি? হ্যাঁ এটা ঠিক আছে, এটা দিয়ে আমার প্রফেশন, আমার বিজনেস, তাই এই কারণে কি আমি তোমার কাছ দিয়ে আমি টাকা নিতে পারি? তুমি কি মনে করছো আমি কি পারি তোমার কাছ দিয়ে টাকা নিতে? তাই আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফ্রিতেই পরিষ্কার করে দিও, কোনো ব্যাপার না, ঠিক আছে। ভাই দেখো, তোমার আমি ভালোবাসি না, আর তোমার কাছে আমি টাকা নিব না, তুমি কেন বোঝো না গো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওইসে কি, ওই আমি একটু ওই মার্কেটে আসি তো, ওই তোমার আমি পরে ফোন দিয়ে কথা কব না, কোনো সমস্যা নেই, আমি কথা কব না। তো আমি একটু ফ্রি যাই, একটু বাসায় যাই চেগা দিয়ে পড়ে থেকে কথাবার্তা কব আনে আসা। রাখলাম তাই, ওকে ভালো থাকো, ওই পরে কথা কব না কিন্তু। বাই, ভালো থেকো। লাভ ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি কিন্তু আইতেছি। ওরে হালার পাহালা, আজ তোর টাকা দিতেই হবে। হ্যাঁ ধুরান্দার কোথাকার, হ্যাঁ তুই টাকা দে, আপনার টাকা দেওয়ার জন্য তো বই আছি আমি। এইয়া হয় তা দে 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 দে। হয় দিব কয়টা হয়েছে দেখেন, হিসাব করেন। হ্যাঁ কয়টা কি হয়েছে দেখেন, হিসাব করেন। আচ্ছা হিসাব করতে আছি। 10,000 আর ওই এসে 3,000, 13 আর 1 মোট 14। ফলাই কি আলে কমনে? হালার ফলাই আর ফলাই কি আলে কমনে রে? ও দাঁড়া, তুই টাকা না দিয়ে গেছো, আজ গোতে একারাটা রাইছো, এরপর তোরে ধরিয়া বাইঙ্গা গাছে টানাইয়া তাহার পিডামু, হেয়ার পর তোকে মুরব্বী আইয়া ওই টাকা দিয়া ছাড়াইয়া তাহার তোরে নেবে। আমি আজকে হরিগেই ছাড়বো হালার বলা। তুই আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে ওয়েটিংয়ে আছে। আচ্ছা আমি একটু পর কথা বলতেছি, ওই মেথর আসবে তো আমাদের বাড়ি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি। হ্যালো, এই মুই যে তোমাকে দরজা চলে গেছি। আচ্ছা তাহলে বাড়ির ভিতর চলে আসো। ও বাড়ির মধ্যে আমু? আচ্ছা মুই বাড়ির মধ্যে আইতেছি, রাহো তাই। বাবা কি আম্মু? কি আম্মু বলাইছো কেন? কি কবা কও? বাবা আমাদের বাথরুম পরিষ্কার করার জন্য মেথরকে ফোন দিছিলাম, আসতেছি। এইবার মাটা ভালো সংবাদ দেছো, তাহলে দেখ না তোর আসতেছি কিনা, আমি ওর দিকে একটু যাইয়ে দেই কোথায় কি। আব্বা আপনার নাতি একটা ভালো কাজ করছে, ওই মেথর খবর দিয়ে আনতেছে, ওই লেকটিকে পরিষ্কার করা লাগবে, আমি একটু যাই দেই ওদের কোথায় কি মেথর আসতেছে। আয়ো মেথর ভাই, ওই লেকটি পরিষ্কার করা লাগবে, আয়ো আয়ো মেথর ভাই, এই আমার লেকটিন দেখো, এই হচ্ছে লেকটিন, এই পরিষ্কার করিয়া এই যে ওইখানে খেলাই দেবা, খুব পরিষ্কার করিয়া এই করবা। তাহলে আমি এখন যাই, কেমন?
আচ্ছা স্যার আমি যাই, তুমি ভালো করে পরিষ্কার জানি তো করো। তোর সমস্যা না, আমরা সমস্যা না, আমি ঠিক মতো পয়সা আচ্ছা আচ্ছা ভালো করে করবো। টাকাটার একটা হিসেব করা লাগে। ওই সালামের মোট হয়েছে যাইয়া সুদ ধরিয়া 3,000, 10,000, আর ওই আসলটা লাগে গিয়া যোগ করে যাচ্ছি। সেলিমেতে মাসটা পড়ে নাই যদিও, যা কটা পরে হিসাব করবা। আর করিমের রয়েছে 20,000, মোট 60,000 টাকা সামনের মাসে পাওয়া যাবে। যাক, সুদে আসলে 60,000। আচ্ছা বেশ। আরে শুভ না? হ্যাঁ, ওইটা আজকে ধরতে হবে। আরে শুভ না, টাহার সময় মনে আসলে না? হ্যাঁ, খারা খারা টাহা দে। কাকু আপনার টাকা নিয়ে গিয়ে আমি বিপদে আছি, আপনার টাকা তাড়াতাড়ি দিয়ে দেবো। আমার সময় কত রকমের কথা, এখন দে টাকা দে, টাকা দে। টাকা দেবো না, সেই চেষ্টাই করতেছি, টাকা দিয়ে দেবো আপনার। হয়তো চেষ্টা কর আর টাকা দে। আপনার টাকা দেওয়ার একটা বুদ্ধি পাইছি। টাকা দেওয়ার কি বুদ্ধি পাইছো? আপনি মোট ধরে কয়টা পান? দাঁড়া, কতটা হয়েছে হিসাব করিয়ে দেই। হ্যাঁ, 10 তারিখ 5,000 টাকা নিছিলি, তাই হয়েছে। হ্যাঁ, 3 মাস, এপ্রিল মে জুন, এই 3 মাসে হয়েছে সুদ হয়েছে না, সুদ তো না, এটা হচ্ছে মুনাফা। মুনাফা মোট 8,000 টাকা হয়েছে। 8,000 বজ্রবাজান অশুভ। 8,000। আপনি আমার কাছে পান কয় টাকা? 8,000। 8,000। তাহলে আপনার কাছ থেকে আমি 10,000 টাকা নেই, কিন্তু আপনার 8,000 আপনাকে দিয়ে দেই, তারপর তো আমি 2,000 থাকবে, ঠিক আছে? তা তো আপনার টাকা শোধ হয়ে যায়। আপনার টাকা শোধ হয়ে গেল, আবার নতুন একটা খাতা হইলো আমার। আচ্ছা 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 আচ্ছা, এখন 10,000। হ্যাঁ, 10,000 দেন। এই নাও, এই আন আমার এই পাইছেন আপনার 8,000? 8,000 পাইছি না। বাজার নিন, একটা সই করো। খবরদার, এ ঠিক তারিখে আছে, যেন এবার ভুলে- মিস হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা তাহলে আসি বাজার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো তাও। 2,000 তো পাইছি, আমি চলতে পারবো। সুমান মেথড স্পিকিং। আপনি মেথড খুঁজতে আছেন? আরে মুই তো এই সুমান মেথড। হয় হয়, ওই কাল সকালে আমি চলে যাম, বুঝছেন? আপনি এই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানাটা পাঠাই দেন, কাল সকালে চলে যাম। না 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 না, লেট হইবে না, কাল সকালে ঠিকই যাবো। আমার এক কথা 100 কথা সমান, কি করেন? আমি সকালে না এসব কইন। আচ্ছা ঠিক আছে। এখন কেমনটা লাগে ও সেমিটা এখন আইতে আছে না?
ও পাশে সূর্যটা হে অফিস ছুটি দিয়ে বাসে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো সেমিনার আইতেছে। আরে কোন সময় যাবে, কোন সময় প্রেম করবো না, এগুলো হয় না। কি এত সময় লাগে আইতে? আরে তোমার লাগিয়া বইতে 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 এই তো রজনী পোহাইয়ে গেছে। এত সময় আইলে কি আর প্রেম করবো কোন সময়? এই সূর্য চলে দিতে আছে, খাও একটু বইতে সন্দেহ হয়ে যাবে। আনে হ্যাঁ কবা টাইম বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো, আরে বাবাই খেলাবে আনে। তোর না কতগুলারে যে ম্যানেজ করে গেছি না লাগে, হ্যাঁ যদি তুই বুঝদি। এখন কি এই যে আইসো একটু লেট করে আইসো বুঝছি, এখন কি খালি দাঁড়াই থাকবো না, একটু বই একটু গাল কাপড় দিই একটু আইলাম সাপ। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে, নয়তো বাবা রাগারাগি করবে। হয় তোমার বাপে তো আছে খালি রাগারাগি রাগারাগি, এই বইটি পাও না, এর মধ্যে এমনি তোমার অমনি বাড়ির দিকে যাওয়া লাগবে। যাও, তোমার তো খাওয়াইয়া ধাবার খাওয়াইয়া লাভ নাই। কারণ কি তো একটা কাম হরো, তুমি আগে আগে যাবা বুঝছো, আর আমি তোমার পিছনে 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 যাবো। আর দুইজন যদি পাশাপাশি যাই, হেলে মাইসে দেখলে মনে করো ওই আসে বুঝতে পারে ওটা কাম কি, তাহলে তুমি সামনে সামনে যাবা, আমি তোমার পিছনে পিছনে আসবো। তুমি বাড়ির মধ্যে ঢুকবা, আমি মনে করো এই পরে চলে যাবো বুঝছো। আচ্ছা লও। বাবা, তোমার বাড়ি কি এই এলাকায়? হয় মোর এই এলাকার আশেপাশে। এই যে মেয়েটা গেল, তুমি তাকে চেনো? ওই যে মাইরে গেছে ওই মেয়েটার কথা কয়? জি। হয় চিনবো না কেন, চিনি তো। যে এই এলাকায় যে চাষা আছে না, যে সুদের ব্যবসা করে, এটা হে আর মাইয়া। আরে যে কেউ কইলিও দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা বাবা, তাহলে আসো। আচ্ছা তাই জান, তাই যদি কোনো সময় কিছু দরকার হয় আপনি কিন্তু ছাত্রকে মরে কইবেন বুঝছেন, কোনো সমস্যা নাই, আমি ঠিক করে দেবো অনেক। আজকে সে মাউ করে পামু, এই মাউ করে আজকে ধর আলার হলারা মানে টাকা নিয়ে আর দেবে না। আজকে সেডারে পামু হেইটার। এই বাসাতে বাঁচলাম, একটু ধরা পড়ে গেছিলাম, নইলে টাকা সুইসে নিয়ে যেত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? যে আল্লাহ রাখছে ভালো। আপনি ভালো আছেন? জি, আমি করিম চাচার বাড়ি যাব। তা আমার নামই করিম তালুকদার। তা কি দরকার তার কাছে? আমি আসসালাম একটা সম্বন্ধর ব্যাপার নিয়ে। আচ্ছা আচ্ছা। আমার ভাইগনা গার্মেন্টসের ইনচার্জ। আপনার মেয়েটা দেখে আমার পছন্দ হয়েছে। আমার ভাইগনার সাথে যদি সম্বন্ধ করতেন তাহলে খুব খুশি হইতাম। আরে ধুর ভাই, আমার মেয়ে লেখাপড়া কি জানেন?
যেমন তেমন লেখাপড়া না, ইন্টার 2 পয়েন্টে পাস করছে। আমার লাগিয়া পোলা লাগবে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, আর আপনি আইসেন আপনার বাইক না লইয়া কোথায় কি একটা গার্মেন্টসের ইনচার্জ। ধর ভাই, আমার ভাগ্নে হলে দেখতে কত সুন্দর, একটা গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসের ইনচার্জ। ওনার মাইয়া হে আবার দিতে চায় না। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত কি আছে। হইছে? ও মাতারি ফোন রিসিভ করবে না কে? আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে এখন যা ব্যস্ত আছে। মনটা কইতে আছে, ফোন দিলেই ফোনে ওয়েটিং পাই, ফোন দিলে ফোন ধরবে না, ঠিক মতো কথা কবে না, এত কান্না মাথাটা গরম না হয়। তোরে যে সময় সামনে পাবো তোরে কিন্তু এই সময় বুঝো মনে, তুই ফোনটা রিসিভ কর। কি সমস্যাটা কি? দেখতেছো না আমি ফোন রিসিভ করতেছি না, তার মানে আমি ব্যস্ত আছি? বারবার খালি ফোন দিয়ে ডিস্টার্ব করো কি? আমি তো ফোন দিই তোমার, কি না দিই না? আমি এখন বিজি আছি, দেখো পরে কথা কম মনে। খালি ফোন দিয়ে ডিস্টার্ব করে। ও কি ও তো মেলা বার বাড়ছে। রক তোরে বুঝাইতেছি, লাগবে টয়লেট পরিষ্কার করা। তুমি এখানে এখানে কি চাও? এই মই এইখানে আমুনাতে হরুম খেয়ে তুমি মোর ফোন ধরো না কি লজ্ঞা, তোমার লজ্ঞেই তো মোর এইখানে আওয়া লাগছে। এই যে হারাবাড়ি পলাই আইছি, যদি ধরা পড়তাম না মোর কারি করে ভেঙ্গেলেই তো অনেক। তুমি তত্তরে বাইরো, তোমার লোক কথার কাম আছে, তত্তরে বাইরো। দাঁড়াও আসতেছি। এইভাবে কেউ বাড়ি আসে? যদি কেউ দেখে ফেলতো? এ সেন্ডি, তোর লগে প্রেম করছি না? হ্যাঁ, তোর বাড়ি এখন এইরকম আমুনাতে আমু কি রকম? তুই ফোন ধরো না কা? তুই যদি ফোনে কথা কও হেলে কি মুই এইরকম আই তোর বাড়ি? আমি তোমার ফোন ধরি না, ঠিক আছে, এই জন্য কি আমি তোমার সাথে কথা বলি না? কত সব আমি বুঝি না। ওই সিজিয়া কত হইছে, মোর ফোন দিলে ফোন ধরতে হইবে, মোর কথা কইতে হইবে। আনাইলে কিন্তু কি হর মুই কিন্তু কিছু করতে পারবো না। এমনি কিন্তু মোর মাথা কয়েল মাইল চলে গেছে কিন্তু। খবরদার ফোন দিলে ফোনটা রিসিভ করবো, কিন্তু মাথা যদি গরম হয়ে যায়, মাথার কয়েল কিন্তু টাস করে মোর কাটে যায়। হ্যাঁ, যদি মাথার কয়েল কাটিয়েই যায় হেলে কিন্তু তোর কপালে কিন্তু দুঃখ আছে। আর ভালোভাবে কই, ফোন রিসিভ করিস, চলে যাতে। একটা বিরক্তিকর। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ঘটক সাহেব? না ভাই, এবার একটা সম্বন্ধ আনছি, বুঝলেন? খুব ভালো ছেলে,
সরকারি চাকরি করে প্রাইমারির দপ্তরি। হ্যাঁ মিয়া, আমি কই নাই যে আমার লগে ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার সেইগুলো আমার মাইয়া সম্বন্ধ করবো। আর আপনি যত থার্ড ক্লাস চাকরি বাকরি হাইয়ে লইছেন, এসব পাইছেন কোথায়? আমার মেয়ে যেমন তেমন নয়, ইন্টার 2 পয়েন্টে পাস করছে, আর আপনি একটা থার্ড ক্লাস চাকরি লইয়া আমার মাইয়ের সম্বন্ধের কথা হয়েছেন। দেখ ভাগে না আমরা, আর কোনো সময় আইবেন না। ডাক্তার ইঞ্জিনিয়ার যদি পাই সেই লইয়া আইবেন, আর যত বানাই লইয়া। শালার মেথোটার জন্য কথা বললেও শান্তি নেই। ও হ্যাঁ আচ্ছা, একটু পরে ফোন দাও, একটু আমার কাকু ফোন দিছে, একটু পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো। উইডারে এখন মারমু ব্লক। আর ফোন দিয়ে ডিস্টার্ব করতে পারি। বকি ওই সেমিটায় মোর ফোন কাটতে দিয়ে আবার ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। এখন মেজাজটা যে কি গরম হওয়া হইতেই আছে। রক তোরে পাইলে বুঝাইতে আছে। সম্পর্কটা নিয়ে আমি বাবার সাথে আলোচনা করছি। বাবা বলছে তোমার আমার সম্পর্কটা মেনে নিবে না। আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারবো না, তুমি তোমার পথ বেছে নাও। তুমি আমার বিয়ে হরবা না? না। খালি তোমার বাবার লইগা? হ্যাঁ। আরে ভালোবাসার লইগা কত মানুষ তো জীবন দিয়ে দেয়, আর তুমি খালি তোমার বাবার বিরুদ্ধে যাই তুমি আমার একটু বিয়ে হতে পারবে না? এ কি আমি কার লগে প্রেম করছি না? খোদা, এ আমার ঈশ্বর আছে আর গলায় দড়ি দিয়ে মরে যেতে। হ্যাঁ তুমি আমার সত্যি কথা কত, তুমি আমার সত্যি সত্যি বিয়ে করবা না? না। খালি তোমার বাবার লইগে তো? হ্যাঁ। আচ্ছা যাও যাও, তোমার আমার বিয়ে করতে হবে না, যাও, আমি তোমার খালি করে দিলাম, আমি আমার নাম করবো। আমি দাঁড়া শোনো, তারপর আর কথা শোনো। তুমি এখানে যাওয়ার পরে হ্যাঁ কি হল বুঝানো? তুমি যদি যাও, এই যে গাছ দেখছো, এই গাছের কলায় দড়ি দিয়ে মরে থাকবো। তুমি যদি যাও না, এই যে পানি দেখছো, এই পানিতে ডুবতে মরে থাকবো। তুমি গেলে এই রেখা টান দিয়ে কাটকে হিনে মরে থাকবো। এই পরে মুই হিনে মর গিয়া পয়স গিয়া এই গন্ধ গন্ধ হয়ে যাবে। এই পহিনে পচা গন্ধ, আমার শরীরে পচা গন্ধ, তোমার বাড়িতে আমার চলে যাবে। তুমি তো সব ভাত খাইতে পাবা, সেই সময় আমার এই পচা গন্ধ পাবা। এই গন্ধ তুমি ভাত টাভাত খাইতে পারবো না। আমি আমার ভালোবাসা এইভাবে তোমার আমি বুঝে দিয়ে যাবো। এই পর্যায়ে তুমি আমার এই ভালোবাসাটা বুঝলো, আমি তোমার কেমন ভালোবাসি জানো? আমি তোমার বুঝতে পারলাম না। ও আমাকে এত ভালোবাসে, ওকে ঠকানো আমার উচিত হবে না। ওকে আয় না কে হলো? তুমি আইসো না? যাও, মোরে বিয়ে লাগলো না।
তুমি তো মনে ভালো লাগবে না, তুমি থাকলে না তোমার মনে বিয়ে লাগবে না। হ্যাঁ দেখো, আমিও তোমাকে ভালোবাসি, তাই তো ফিরে আসছি। হয় মুই তো জানি যে তুমি আবা, একা জানো এই মগু ভালোবাসার প্রতি মোর অঢাল বিশ্বাস হয়েছে, বুঝছো? এখন হইছে কি, ওই তুমি কি মোরে বিয়া হরবা? হ্যাঁ, বাবা তো মেনে নেবে না। বাবা মাইনে নেবে না? নেবে না মাইনা? না, তাহলে মোর এখানে বই রয়েছে বাগি না কে? তুমি মেথড জানো? তুমি না ভাই মাইয়া, তুমি মেথড লাগে বাইরে যায়, যদি ডাক্তার ইঞ্জিনিয়ার লাগে বিয়ে দেবে, ভালো ভালো সম্বন্ধ থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার লাগে, ম্যাজিস্ট্রেট লাগবে। যদি মেথড লাগে বাইরে যায়, আমি না বাইরে কই যাই যে না ভাই আপনার মাইয়া মেথড লাগে বাইরে দিয়ে যায়, হ্যাঁ আমি না বাইরে কই যাই। ও না ভাই, না ভাই, ও না ভাই, না ভাই, ও না ভাই, না ভাই, বাড়ি আছে? ও না ভাই, বাড়ি আছেন নি? হ্যাঁ, এইবার মনে হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার পোলা লইয়া আইছে। আমার মেয়ে তো যেমন তেমন না, ইন্টার 2 পয়েন্টে পাস করছে। এইবার ঘটক সাহেব ঠিক মতো সম্বন্ধ লইয়াই আইছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ঘটক সাহেব আসসালাম আলাইকুম। এইবার মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের পোলার খবর লইয়া আইছেন। বেশ বেশ, আমার মাইয়া ইন্টার 2 পয়েন্টে পাস করছে। যেমন তেমন পোলার হাতে তো তুইলা দিতে পারি না, ডাক্তার ইঞ্জিনিয়ার এই খবর লইয়াই মনে হয় আইছেন। আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার চাইছেন? আরে আপনার মাইয়ার দেখে মেথর লাগে বাইরে গেছে। আমার মাইয়া ওই মেথডটা লগে চলিয়ে গেছে? আরে মাইয়াটা আমার মুখে চুনকালি মাইয়া গেলি। আরে আমার মাইয়া ইয়ে করলি। ওরে মেথর গে হালার বহালা, তুই আমার মাইয়াটা লইয়া বাইরে গেছ, আমি তোরে দেখাইয়া দেবো। ওরে মাইয়া, তোর ইন্টার পাস করাইছি, আমার মুখে চুনকালি মাহাইয়া গেলি, আমার কি লাউ ইন্দুরে কাটিয়ে গেছে। ওরে হলর ফলর মেথর, আমি তোরে দেখাইয়া দেব। ওরে আমার মাইয়াটারে মান সম্মান খাইয়া দিলি মাইয়াটা। আরে মাইয়া